আমি আমার মুসলিম বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, হে মুসলিম বোন আমার, তুমি তো একটা মুসলিম ঘরের সন্তান, তুমি তো মায়ের জাতি, তুমি তো আম্মাজান হজরত আয়েশার মতো একজন নারী, তুমি তো আম্মাজান খাদিজার মতো একজন নারী। তুমি এত সম্মানী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা তোমাদেরকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিলেন। এত মর্যাদা দেওয়ার পরেও তুমি তোমার জাত ধর্ম সবকিছু ত্যাগ করে তুমি কেন একটি বিধর্মী ছেলের পিছনে ঘুরবা? মুসলিম বোনদেরকে আমি বলতে চাই, আপনারা সতর্ক থাকেন। আপনাদের ইজ্জত, আপনাদের সতীত্ব নষ্ট করার জন্য একদল লোক সর্বদা মাঠে কাজ করতেছে। আমি বিশ্বাস, আমার এই ভিডিওটা যদিও আপনাদের কাছে না যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে এই কুচক্রীর থেকে হেফাজত করেন। বোন আমার, ভিডিওগুলা দেখার পরে আমার কান্না চলে আসে। ফেসবুকে যখন প্রতিনিয়ত ভিডিও পাই, মুসলিম ঘরের সন্তান, মুসলমান মেয়ে কোনো একটা বিধর্মীর দাসীতে রূপান্তরিত হয়েছে, খুবই কষ্ট লাগে। আমি আমার বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, বোন আমার, তোমাদের যদিও কষ্ট না লাগে, আমার মতো হাজারো ছেলেরা হাজারো ছেলেরা কষ্ট পাইতেছে। তোমাদের যদিও কষ্ট না লাগে, ইসলাম সম্পর্কে কোনো ধারণা না থাকে, যদিও ইসলাম নিয়ে তোমাদের হৃদয়ে কোনো মায়া না হয়, হাজারো মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয় তোমাদের এই কর্মকাণ্ডে। আমি বলবো, হ্যাঁ বোন আমার, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যে কাজগুলা করতেছো সেটা কি আদৌ ঠিক? আহ, খুবই কষ্ট হয় ভাই ভিডিওতে যখন দেখি কোনো একটা মুসলমান মেয়ে কোনো একটি বিধর্মী ছেলের হাত ধরে পালিয়ে যায়, এমনকি মা বাবার কথা অমান্য করেই ধর্মান্তরিত হয়ে বিবাহ করে। আচ্ছা আপনারা বলেন, পরবর্তী ঠিকানা তাদের কোথায় হয় আপনারা কি জানা আছে? অসংখ্য ভিডিও থাকার পরেও, অসংখ্য প্রমাণাদি দেখার পরেও আপনারা কেন সাবধান হন না? আপনাদের চোখের সামনে প্রমাণ, ধর্মান্তরিত করে বিবাহ করার পরে সর্বোচ্চ 3 মাস 5 মাস 7 মাস পরে তাদেরকে ছেড়ে চলে যায়, তাদের পরবর্তী ঠিকানা হয় পতিতালয়। এবং আমার, আমি জানি তোমরা আমার কথাগুলো কানে নিবা না, কারণ তোমরা কি বুঝে বিধর্মীদের পিছনে ঘুরো আমার জানা নাই। তোমাদের যদি বিবাহের বয়স হয়, তোমরা মা বাবাকে বলো, পাড়া প্রতিবেশীর মুরব্বীদেরকে বলো, তারা তোমাদের বিবাহের ব্যবস্থা করে দিবে। কিন্তু তা না করে তোমরা গোটা ইসলামটাকে কলঙ্কিত করতেছো। তোমরা জানো বিধর্মীগুলা তোমাদেরকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র করতেছে? তাদের ষড়যন্ত্র হইল তারা তোমাদেরকে প্রেমের ফাঁদে পালাইয়া তোমাদের ইজ্জত সতীত্ব নষ্ট করবে, তারপরে তোমাদেরকে ধর্মান্তরিত করে বিবাহ করবে, তারপরে তোমাদেরকে প্রেগনেন্ট করে তারা তোমাদেরকে পাচার করে দিবে ভারতে, না হয় তোমার চিরস্থায়ী ঠিকানা পতিতালয়ে বানিয়ে দিবে। বোন আমার, একটু সতর্ক হও। তুমি তো যেমন তেমন কোনো মহিলা না। তোমাকে যে আল্লাহ একটা শাহওয়াত, যে যৌবন দিয়েছেন, সবাইকে দিয়েছেন, সব যদি সব সহ্য করতে পারে, তুমি কেন পারবা না? এ মুসলিম বোন, তুমি আর মা জাতিকে, মুসলিম জাতিকে আর কলঙ্কিত কইরো না। আমার শেষ কথা, পিতামাতা যারা আছেন একটু খেয়াল রাখবেন, আপনার আদরের এই সোনামণিটা কোথায় যায়, আদরের মেয়েটা কোন দিকে চলাফেরা করে। আপনারা যদি খেয়াল রাখতে পারেন, আমার বিশ্বাস কোনো বিধর্মী, কোনো হিন্দু, কোনো মালাউন আপনার আমার মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাইতে পারবে না এবং তাদের ইজ্জত নষ্ট করতে পারবে না। ভাই কি বলবো, হৃদয়টা, কলিজাটা ফেটে যায় যখন ভিডিওগুলো সামনে আসে। অসংখ্য মেয়ে এই বিধর্মীদের ফাঁদে পইরা তাদের জীবন যৌবন ধর্ম সবগুলা ত্যাগ করছে। আমার ধারণাই আসে না, একটা মালুর দিকে তোমাদের কি পরিমাণ রুচি আছে, তোমরা মালুর দিকে দৃষ্টি আকর্ষণ করো। আমার তো কোনো মেয়ে দূরে কোনো ছেলে মালুর প্রতি তাকাইতে ঘৃণা করে, কারণ তারা কি খায় জানেন? আল্লাহ, আল্লাহ আপনি মুসলিম জাতির মেয়েদেরকে বোঝার তৌফিক দেন। বোন আমার, শেষ কথা, তুমি স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, কিন্তু তুমি তোমার ধর্ম, তুমি তোমার ইসলাম, তুমি তোমার ইজ্জত সতীত্বকে হেফাজত করার চেষ্টা করবা। কোনো বিধর্মী, কোনো মালাউন যেন তোমার দিকে কুদৃষ্টিতে তাকাইতে না পারে।